রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী বন্ধু, আপনাকেই বলছি, আসেন আমরা বিকালের আবহাওয়া দেখি আর কোরআন হাদিস থেকে কিছু কথা শুনি। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজবাড়ী সদর রাজাপুর বাইতুন্নুর জামের মসজিদের মাঠ থেকে। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস قال النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার জীবনে একটাও মিথ্যা কথা বলেননি, যে যিনাকে কাফের মুশরিক ইহুদি নাসারা পর্যন্ত তাকে আলামিন উপাধি দিয়েছে, এমন একজন মহামানব, তিনার জবানের হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু মানে গীবত করা, পরনিন্দা করা, পরের খারাপ বলা, আশাদ্দু মানে কঠিন মারাত্মক, জেনা জেনা থেকে মানে অপর মুসলমান ভাইয়ের গীবত করা, এটা জেনার চাইতেও বেশি মারাত্মক। আপন মুসলমান ভাইয়ের গীবত শেকায়েত করা জিনার চাইতেও বেশি মারাত্মক, যা আমরা অনর্গল করে থাকি। চায়ের দোকানে বসে এক জায়গায় দুইজন তিনজন হওয়ার সাথে সাথেই আরেকজন মুসলমান ভাইয়ের গীবত শুরু হয়ে যায়। বর্তমান যদি রাজনীতির এদিকে লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে একজন আরেকজনের কিভাবে শেকায়েত, মিথ্যা অপবাদ দিতেছে। যে বন্ধুগণ, আমার মধ্যে যদি একটা ভুল থাকেও আপনি অবশ্যই ধরিয়ে দিতে পারবেন, তাই বলে জনসমুখে আপনি আমাকে অ্যাপেট করে আমার খারাপটা আপনি বলবেন, এটা বলা যাবে না। এটা হলো জেনার চাইতেও বেশি গুনাহ। রাসূলের হাদিস, রাসূল বলেন, পরনিন্দা করা, পরের মধ্যে একটা খারাপ দোষ আছে, আপনি ওটা বলে বেড়াবেন, বলবেন, এটা জেনার চাইতেও বেশি গুনাহ। আর পক্ষান্তরে যদি এই অপবাদটা, এই গুনাহের কাজটা যদি তার মধ্যে না থাকে, তাহলে এটা হবে মারাত্মক ধরনের অপবাদ, যা একটা করলেই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আমরা আসলে দুনিয়াতে একসময় ছিলাম না, এখন আছি। আবার এক সময় আমাদের সবাইকে কবরের জগতে চলে যেতে হবে, তাই না ভাই? বলেন, আপনাকে আমাকে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। সূরা কফ 26তম পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যখানে আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু এটা অবশ্যই অবশ্যই আসবে। তো ভাই, আমি তো একদিন মাটির ভিতরে চলে যাব, 3.5 হাত মাটি আমার জন্য অবশ্যই একদিন আসবে। কবরে একদিন আমাকে অবশ্যই শায়িত হতে হবে। তাহলে আমি একজন পীরকে নিয়ে মিথ্যা অপবাদ কিভাবে বলি? মিথ্যা অপবাদ একজন পীরকে নিয়ে কিভাবে বলি, যার কাছে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ এসে ভালো হইতেছে, বিড়িখোর এসে বিড়ি খাওয়া ছেড়ে দিচ্ছে, শায়েখে চরমনায়ের কাছে গাঁজাখোর যে গাঁজাখোর ছেড়ে দিতেছে, কত নিষাদখোররা যে নিশা ছেড়ে দিয়ে নামাজ কালাম ধরতেছে, আল্লাহকে চিনতেছে। সে একজন মহামানব, যে একজন পীর, অল বাংলাদেশে, অল বিশ্বের মধ্যে আল্লাহর রহমতে একটা বাংলাদেশের মধ্যে যদি 4টা বা 10টা সহি তরিকার পীর থাকে, তাহলে 1 নম্বরে শায়েখে চরমনাই। তাহলে আমরা সেই পীর সাহেবের নামে কিভাবে বানোয়াটি কথা বলি? দেখেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন যে অক্ষরতা নেশা খায়, মিথ্যা কথা বলে, শায়েখে চরমনাই, এরকম অনেকে বলতেছেন। প্রিয় যুবক বন্ধু, আপনাকে বলছি, আপনি কি কবরে যাবেন না? তাহলে কিভাবে একজন পীর সাহেবকে নিয়ে আপনি পীর সাহেবের নামে একটা অপবাদ লাগান? আপনি বলেন, পীর সাহেব হুজুর কখনো নেশা খায়? আল্লাহ কোশ্চিন কালেও না। অনেক অনেক নেশাখোররা তার কাছে এসে তার হাতে বয়াত হয়ে তার দরবারে যে কোরআন কাজ ছেড়ে দেয়, আর আপনি তাকে অপবাদ দিতেছেন, এটা আপনার জন্য কোশ্চিন কালেও ঠিক হচ্ছে না।
আপনার আমার 5টা আঙ্গুল, 1 2 3 4 5, এই 5টা আঙ্গুলের কিন্তু মিলে না। ঠিক তদ্রূপ আমরা বাংলাদেশের 5 রকম 10 রকম মানুষ, আমাদের কারো মতের সাথে মিলতে নাও পারে। তাই বলে এটা না যে আমার সাথে একজন মানুষের মিল খেলো না আর আমি তার নামে অপবাদ দেব, তার নামে গীবত শেখায়েত পরনিন্দা করব, তাকে খারাপ বলবো, সে একজন ভালো নেককার মানুষ, আল্লাহর ওলি মানুষ, তার নামে একটা অপবাদ দেব রাজনৈতিক বিষয় নিয়ে। হাত জোর করে বলবো আমরা কারো নামে মিথ্যা অপবাদ ইনশাল্লাহ আমরা দেব না ভাই। আর যদি এরকম পীর সাহেবদের নামে, কোনো ওলামা একরামের নামে যদি অপবাদ দিয়েই থাকেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো ওলামা একরামের সাথে শত্রুতা পোষণ করলে কেমন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই যুদ্ধের ঘোষণা। আল্লাহর রসুল বলেছেন। প্রিয় দেশবাসী বন্ধুগণ, ওলামা একরামের সাথে শত্রুতালি পোষণ করা মানেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শত্রুতালি পোষণ করা। আপনি আমি কি চাবো আল্লাহ তাআলার সাথে শত্রুতা করতে, আল্লাহ রসুলের সাথে শত্রুতা করতে? কোশ্চিনকালেও চাই না। অতএব এখনকার ওলামা একরাম যারা, তারা হলো সেরে তাজ, তারা হলো আমাদের পথ প্রদর্শক। তাহলে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কেন একজন আলেমকে আমরা অপবাদ দেবো, কেন একজন আলেমকে অপমানিত করব, একজন আলেমের নামে কেন মিথ্যা অপবাদ দেব? যে বন্ধু, আপনার যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, আপনাকে যদি 3.5 হাত মাটির ভিতরে যাইতে হয়, তাহলে এরকম অপবাদ থেকে অবশ্যই ফিরে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের বিশ্বের, আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে যেন ওলামা একরামদেরকে মহাব্বত করার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসে ওলামা একরামদেরকে, কারণ সবাই যুবক বন্ধুরা জানে যে ওলামা একরাম নায়েবে নবী, তারা হলো নবীর ওয়ারিস, তাদেরকে সবাই ভালো জানে। কিন্তু পক্ষান্তরে কিছু চশমখোররা, কিছু চারালরা পীর সাহেবকে নিয়ে অপবাদ দেয় আর অন্যান্য ওলামা একরামদেরকে খারাপ বলে গীবত শিকায়ত করে, তাদের বিচার অবশ্যই দুনিয়াতে দেখতে পারবেন। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। আর যদি হেদায়েত আল্লাহ তাআলা তাদের নসিবে না রাখে, নমরুদ, ফেরাউন, হামানের মতো যেন ধ্বংস করে দেয়। আমিন। আল্লাহ হাফেজ।